সুপ্রিয় দর্শক, আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, আপনারা সকলেই অবশ্য এই বিষয়টি নিয়ে অবগত আছেন। তো যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের উম, প্রিয়, জানি না কার কাছে কত প্রিয়, রিপন মিয়াকে নিয়ে, যিনি হুম আমি রিপন ভিডিও বলছি আর কি। হুম, উম, তো যেটা বলার যে আমার অভিব্যক্ত সেটা হচ্ছে গিয়ে রিসেন্টলি এটিএন বাংলার যে সাংবাদিক যে সংবাদটি প্রকাশ করেছেন, আপনারা সকলে যদি এটা দেখেন তাহলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন যে মোর অফ থিঙ্কিংস মানে কি বোঝাতে চেয়েছে। এখানে যদিও জোর করে কথা বলানো হয় বা জোর করেই যদি রিপনের মাকে কথা বলিয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু একজন মানুষ বেসিক্যালি এগুলা বলতে পারে না। মনের যে অভিব্যক্ত, গ্রামের সহজ সরল মানুষের যে কথাবার্তা সেটা এভাবে ফুটে ওঠে না। সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি রিপনের মায়ের, ওনার মুখ থেকে কথা, ওনার বাবার মুখ থেকে কথা, এরপরে অনেক কিছুই হতে পারে। এরপরে মা তো কখনো সন্তানকে ফালাতে পারে না, সন্তান হয়তো মা বাবাকে ফালাতে পারে, কিন্তু পিতামাতা কখনো তা করে না। সেই প্রেক্ষাপটে তার পিতামাতা হয়তো এখন অনেক ধরনের কথা বলবে, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি যদি আমরা বিচার করতে যাই, সেক্ষেত্রে কিন্তু রিপন মিয়ার যে আমরা যে সহজ সরল মনোভাব দেখেছি, ততটা সরল কিন্তু না, এটা সত্য। আর আহ, তাছাড়া একজন মা, গ্রামের সহজ সরল মা, এভাবে একজন উম, এইভাবে বলতে পারে না। আপনারা, আমি জানি না আপনারা কি মনে করছেন বা আপনারা কতটুকু থিঙ্কিং করছেন, কিন্তু এটাই বাস্তব। এখন এই যে উনি ওনার স্ত্রীকে ভাবি বলে সম্বোধন করলো, উনি লাস্ট যে সময় টিভিকে যেটা উনি বলেছিলেন, উনি বলেছিলেন যে ওনার মা বলেছিলেন যে আহ, ওখানে ওনার স্ত্রী এবং ওনার দুইটি ভাবি ছিল, ওখানে সাংবাদিক গিয়েছে, তাই উনি ভাবি বলে সম্বোধন করেছে। তো একজন সাংবাদিক তো অবশ্যই জেনুইনলি কে ভাবি কে স্ত্রী অবশ্যই এটা জানবে, জানবে তো, তাই না? তো তারপরও উনি এটাই বলছেন যে ওখানে আমার ভাবিই ছিলেন বা আমার স্ত্রীও ছিলেন। তো কতটা কথা যুক্তিগত আমি বুঝি না। হ্যাঁ, মানছি সহজ সরল, কিন্তু এর আড়ালে, এর পিছনে অনেকে অনেক ধরনের কথাই এখন বলবেন। কেউ বলবেন ভালো, কেউ বলবেন আমরা জানতাম না বা কি কিছু। কিন্তু বেসিক্যালি আপনারা যদি একটু গভীরে যাওয়ার চিন্তা করেন, তাহলে এই গ্রামের সহজ সরল মানুষরা, বিশেষ করে রিপন মিয়ার যে মা, উনি এইভাবে বলতে পারে না। বিষয়টা একটু ক্রিটিক্যাল। এখন একটা পর্যায়ে গিয়ে যখন দেখতে পাচ্ছি যে ছেলের সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গাতে ওনাকে নিয়ে কথা হচ্ছে বা একটা একটা মানে কথাবার্তা হচ্ছে, যার প্রেক্ষাপটে তার মা অনুতপ্ত স্বীকার করে এখন অনেক ধরনেরই কথা বলতে পারে এবং মিডিয়াকে তা প্রকাশ করতে পারে। কিন্তু বেসিক্যালি জিনিসটা এমন না। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে আমি এটাই বুঝতে চাচ্ছি, আমরা দূর থেকে মানুষকে যেমনটা মনে করি, আসলে মানুষগুলো তেমন না। ঠিক আছে? তো কেনই বা উনি নিজের ওয়াইফকে ভাবি বলতে গেলেন? কেনই বা সবচেয়ে খারাপ লেগেছিল যে একজন সাংবাদিক, একজন সিনিয়র স্টাফ সাংবাদিক গিয়েছিলেন ওনার সাথে কথা বলতে, উনি কথা বলতে চায়নি। উনি বলছেন সহজেই কথা বললে এটার ইয়ে থাকে না। তো এটা কোন ধরনের অহংকার? উনি এতটা অহংকারের কারণটা কোথা পেল? ঠিক আছে, আপনারাই বলবেন। দেন তারপরে আমরা আসবো যে সর্বশেষ ভিডিও প্রকাশ হওয়ার পরে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, ইনি নিজেও স্ট্যাটাস দিয়েছিলেন। উনি কি প্রমাণ করতে চেয়েছিলেন আমরা জানি না। উনি আবার সময় টিভিকে এটাও বলেছিলেন যে উনি এটা স্ট্যাটাস দেয়নি, ওনার ম্যানেজার দিয়েছেন। তো যে কেউ দেখা করতে গেলে উনি আগে বলতেন আমার ম্যানেজারের সাথে কথা বলেন। এতে একটা অহংকার। হুম এটা 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 এর মানে কি? তারপরে দেখা গেল যে ওই দিন রাত্রে উনি একটা ভিডিও প্রকাশ করেছিলেন, ওনার মাকে ধরে উনি কান্না করতেছিলেন। এখন পিছন থেকে যে ওনার স্ত্রী বা কে, কিন্তু আমরা আমরা জানি না, তার অ্যাক্টিভিটিস গুলো খুব অন্যরকম ছিল। আপনারা খেয়াল করবেন, অনেক অনেক ভিডিও ভাইরাল হয়েছে অলরেডি, অ্যাক্টিভিটিসটা অন্যরকম ছিল। জেনুইনলি একজন মায়ের সাথে যদি কান্না করা হয় বা মন থেকে যদি আসে,
যেটা ধরনটাই থাকবে অন্যরকম, খেয়াল করে থাকবেন। বিশেষ অবশ্যই কোনো না কোনো কারণ এখানে আছে। তো এখন অনেক কিছুই হবে, অনেক ঘটনাই হবে, অনেক মিডিয়া কভারেজ হবে, অনেক মিডিয়া অনেক ধরনের কথা বলবেন, অনেকে পজিটিভ বলবে, অনেকে নেগেটিভ বলবে।